বুদ্ধদেব ভট্টাচার্য 1944 সালে জন্মগ্রহণ করেছেন। 2024 সালে তিনি পরলোক গমন করেছেন। 1994 সালের 1 মার্চে কলকাতার জন্মগ্রহণ করেন বুদ্ধদেব বাবু। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা। কলকাতার শৈলেন্দ্র সরকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। 1961 সালে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর 1964 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক স্নাতক পাশ করেন। বাংলার রাজনীতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র পতন চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার পাম এভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর। রাজনীতির জগৎ থেকে সাধারণ মানুষ সবার অন্তরে আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন। বরাবর বাম আদর্শ দীক্ষিত এই নেতা প্রবাদ প্রতিম বাম নেতা জ্যোতি বসু ঐতিহ্য এগিয়ে নিয়ে চলার যোগ্য উত্তরসূরি ছিলেন বুদ্ধদেব। স্কুল ও কলেজে এনসিসিও পড়েছিলেন। তার রাজনীতিতে হাতে খড়ি কলেজ জীবন থেকে বাম রাজনীতির ধারা বুকে জড়িয়ে নানা আন্দোলনের অংশ নিয়েছেন। একে একে বড় দায়িত্ব তার কাঁধে চাপিয়েছিল দল। সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যপদ, দলের কেন্দ্রীয় কমিটির সদস্যপদ, এরপর পলিটব্যুরোর সদস্য হওয়া, সব দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গে। 1977 সালে বাংলায় বাম শাসনের শুরু হয়, তখন তিনি মন্ত্রী হন। রাজ্যের তথ্য ও জনসংযোগের দপ্তরের দায়িত্ব দেওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। 5 বছর সেই দায়িত্ব সামলানোর পর মন্ত্রিসভার গঠনের পর তার দায়িত্ব আরও বাড়ে। তথ্য ও সংস্কৃতি, স্থানীয় প্রশাসন ও পৌর ও নগর উন্নয়ন দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী হন তিনি। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে গুরুদায়িত্ব তার জিম্মায় আসে 1996 সালে। তার ঠিক 3 বছর পর তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ডেপুটি হিসাবে দায়িত্বভার কাঁধে নেন, বসেন উপমুখ্যমন্ত্রী পদে। এরপর অসুস্থতার কারণে জ্যোতি বসু রাজনৈতিক অবসর নেওয়ার 2000 সালের 6 নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে অধীন হন বুদ্ধদেব ভট্টাচার্য। পরের বছর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে 18 মে ফের তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। 2006 সালের নির্বাচনে বিপুল ভোটে জয় হয়ে আবার বামফ্রন্ট সরকারকে নেতৃত্ব দেন বুদ্ধদেব। তার জয়ে থামে 2011 সালে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, যোগ দিতে পারেননি ব্রিগেডের সমাবেশে। তবে তার লিখিত বার্তা পেয়ে চাঙ্গা হয়েছেন বাম ছাত্র যুবরা। 2021 বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেস, আইএসএফ এর সংযুক্ত মোর্চার সমর্থনে ব্রিগেড সমাবেশে যোগ দিতে না পারার মানসিক যন্ত্রণার কথা জানান বুদ্ধদেব। এত কিছু সত্ত্বেও কিছুতেই শরীর সঙ্গ দিচ্ছিল না। যতবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, ততবার বাড়ি ফেরার জন্য ছটফট করতেন। অফুরন্ত প্রাণশক্তি নিয়ে খবরের কাগজে চোখ বোলাতেন, বই পড়া, দেশের খবর রাখা সবই তিনি করতেন। কোভিডের ছোবলে সামলিয়েছিলেন। আজ প্রাতরাশে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। টানা 11 বছর বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 চির বিশ্রামে চলে গেলেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য।